রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। কিছুদিন ব্যস্ত থাকার জন্য ঠিকমতো ভিডিও শেয়ার করা হয় না। তো আজকে আমি অনেক দিন পরে একটা লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। দয়া করে সবাই আপনারা ফুল ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট করে দেবেন। আর আমরা চলে যাচ্ছি আজকে একটা ওয়াটার পার্কে। আর এই ওয়াটার পার্কটা ছিল আমাদের বাড়ির একদমই কাছে, কিন্তু আমাদের আগে কখনোই যাওয়া হয়নি। তো এই জায়গাটা ছিল একদম নিরিবিলি। আমাদের বাসাটা যেখানে, সেখানে তো নিরিবিলি এমনিতেই, এইখানের পরিবেশটা আরও একদম শুনশান। তো চারিপাশে বড় বড় পাথর রাখা ছিল। আর আমাদের বাড়ির দিকে তো এত পরিবেশটা ঠান্ডা নয়, কিন্তু এইখানে ঠান্ডাটাও অনেকটা বেশি ছিল। আর যাচ্ছি একদম শুনশান রাস্তা দিয়ে, বেশ একটা লোকও দেখা যায় না, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর আজ আমাদের ইচ্ছে ছিল যে আমরা 9 নম্বর বাসে করে একদম শেষ স্টপ পর্যন্ত যাব। তো আমরা কিছু দূর যাওয়ার পরেই কিন্তু এই 9 নম্বর বাসটা থেমে গিয়েছিল। আর এইখানে ছিল ভীষণ সুন্দর একটা পার্ক, আর তার পাশে ছিল একটা নদী। এই যে নদীর কাছে চলে গেছি, আর এই নদীর জলের শব্দ যেন মন একদম কেড়ে নেয়। আমি তো এই জল দেখে লোভ সামলাতে পারলাম না, আমি দৌড়ে গিয়ে জল ধরতে শুরু করে দিয়েছি। জলটা ছিল ভীষণ ঠান্ডা, আর এইখানে যেহেতু এখনও অনেকটাই শীত, যে কারণে হচ্ছে জলটা আরও বেশি ঠান্ডা লাগছে। আর জলটা ছিল একদম নীল, স্বচ্ছ। আর এই পাথরগুলো মনে হয় জলের সৌন্দর্য আরও অনেক বাড়িয়ে দিয়েছে। দেখো, জলে একটু ময়লা নেই, সুন্দর সুন্দর অনেক পাথর ছিল। আমি একটু ধরে দেখছিলাম, জলটা ঠান্ডা হলেও আমার ধরতে ভালো লাগছিল, কিন্তু জল ধরার পরে মনে হচ্ছিল ঠান্ডায় আমার হাত কেটে যাচ্ছে। তো ওইদিকে আমার কর্তামশাই দাঁড়িয়ে আছে, আমরা এসেছি নিচের সাইডে। উপরের দিকেই যে আবার চলে এসেছি। এইখানে যে ওয়াটার পার্ক ভীষণ সুন্দর। আমি এই জায়গাটির যত প্রশংসা করব না কেন, ততই কম হয়ে যাবে। আর তোমরাও দেখলে বুঝতে পারবে যে আমি এত প্রশংসা কেন করছি। এই যে উপর দিয়ে যে রাস্তা ছিল, আমরা এই রাস্তা দিয়ে হাঁটছি। আর নিচে হচ্ছে যারা বোট চালাচ্ছে তাদের শেখানো হচ্ছে। ওরা হয়তো রেসিং করবে, খুব তাড়াতাড়ি কোনো খেলার আয়োজন আছে, যে কারণে ওরা এখানে ট্রেনিং নিয়েছে। এখানে কিন্তু কোচারও ছিল, ওরা ওদের শেখাচ্ছিল। আর ওদের একটা সীমা আছে, এই বোটটা এই পর্যন্ত যাবে আর ওই বোটটা ওই পর্যন্ত। তো তোমরা দেখতে পারবে এই দুটো বোট কিন্তু এখন রেস করবে। এই যে দেখো, শুরু করে দিয়েছে। আর আমিও ওদের সাথে সাথেই চলে যাচ্ছি। আর ওইদিকে কিন্তু কোচার আছে, আপনারা দেখতে পারবেন। এই যে দেখুন, সাদা যে টি শার্টটা পরা আছে, ওই যে। আর এই জায়গাটি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর নদীতে কিন্তু ছিল ভীষণ স্রোত, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এই যে জায়গাটা, এই বোটগুলো উঠানোর জন্য, তো বোটটা এইখানে গেলে আপনি একদম উপরে যে আরেকটা নদী আছে, ওই নদীতে চলে যাবে। আর এখানে ছিল ভীষণ সুন্দর একটা পার্ক। এই পার্কের মধ্যে দিয়ে আমরা দুজনে একটু হাঁটাহাঁটি করব। হাঁটাহাঁটি করে আবার অন্যদিকে যাব অন্য কিছু দেখতে। এই পার্কটা যেমন বড় মানুষের জন্য বসার জায়গা আছে, ঠিক বাচ্চাদের জন্য খেলনারও আয়োজন আছে। দেখো, এখানে এসে বাচ্চারা বোরিং ফিল করবে না, এখানে এসে ওরা খেলাধুলা করতে পারবে। তো এইখানের এই পার্কগুলো খুবই ভালো লাগে, বাচ্চাদের জন্য সব সময় খেলার ব্যবস্থা থাকে। তো এই থেকে আমরা গিয়েছিলাম, একদম ফাঁকা রাস্তা ছিল। এরপরে আমরা আবার চলে এসেছি। আর দেখতে পেলাম যে ওই দিকে দুটো বোট, ওই যেখান দিয়ে বোটগুলো তোলে ওইখান দিয়ে ওই যে বোটগুলো উঠছে। তো আমি ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু সবই তোমাদের সাথে শেয়ার করলাম, এটা কেন নয়। এই যে দেখো, আর আমি চলে যাব একদম উপরের সাইডে, যেখান দিয়ে এই বোটগুলো নামে। এই নদীটাও অনেক সুন্দর ছিল, কিন্তু আমার ভিডিও করা হয়নি। আর এইখানে বেশি সময় থাকবো না, কারণ আমাদের ভীষণ শীত লাগছে। আমি জানি না যারা এইখানে যে জলের মধ্যে আছে ওদের কেমন লাগছে, যদিও ওরা যখন বোট চালায় মনে হয় না ওদের কোনো শীত লাগতে পারে, ওদের হয়তো গরমই লাগে। এখন আমরা চলে যাব বাইরের দিকে। জায়গাটি ভীষণ সুন্দর ছিল, তোমাদের যতই দেখাবো না কেন আমার কাছে মনে হয় ততই আমি কম দেখালাম। তো তোমরা কিন্তু আমার ভিডিওটি লাইক কমেন্ট করে দিও, একটু
একটু পাশে থেকো। আর যারা নতুন আছো তারা প্লিজ আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে দিও আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দেখো এখানে কিন্তু একটা টিউবওয়েলও আছে, কিন্তু এই টিউবওয়েলটা ছিল একটু অন্যরকম, এর আগে যেটা দেখেছি সেরকম না। আর একটা ছিল ছোট নদী, আর নদীতে ছিল কয়েকটা মাছও ছিল। তো এই ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।